উজ্জ্বল তো একটা ছাগল। আমি জানি আমার ভিতর থেকে কি চলছে। চলো চলো উজ্জ্বলদা বলে ফেলো কি চলছে তোমার মনের ভেতরে, একটু দর্শকদেরকেও বলে ফেলো কি চলছে তোমার মনের ভেতর। আচ্ছা বলো বলো। প্রতিনিয়ত মনে হচ্ছে আমার মনে হয় সুইসাইড করলে সমস্যার সমাধান হবে। কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। কেন উজ্জ্বলদা কেন তুমি সুসাইড করতে হঠাৎ চলে যাচ্ছ কেন? কারণ সুমিত গাঙ্গুলিকে একটু বেশি চুলকে দিয়েছে না? তুমি সব কি বলছো? এক কথায় স্যার সুমিত গাঙ্গুলিকে কি বলতে চাও? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তোমাকে আমি মার্ডার করব। মা উজ্জ্বলদা কেন কেন তুমি কাকে মার্ডার করবে? তুমি সুমিত গাঙ্গুলিকে মার্ডার করার কথা বলছো? এ মা, ওনাকে নিয়ে যদি বলা যায় তো ওনাকে নিয়ে আমার লস হয়ে। কি মিথ্যেবাদী গো উজ্জ্বলদা, তুমি কি বলছো? কদিন আগে বেশ তো ঢং ঢাং করে সুমিত গাঙ্গুলিকে নিয়ে তার সাথে বিরাট ভিডিও বানিয়ে বিরাট পপুলারিটি কামিয়ে নিলে, এরপরও বলছো তোমার ওকে নিয়ে লস হয়ে গেল। কি ভাই মিথ্যেবাদী তুমি। খুব কষ্ট। তুমি দেখা করার পরে ফোন টিপে গেছো ওনার সাথে এরকম করে গেছো। করবে না মালটা একটু উজ্জ্বলতা বেশি, একটু সস্তার পপুলারিটি পেয়ে একটু বেশি অ্যাটিটিউড বেড়েছে না? মানে ইশক, প্রেম, ভালোবাসা। আর কি এটা বলা ঠিক হয়েছে যে বঙ্গমিটা উজ্জ্বল 7 জন্মে আমার সমতুল্য হতে পারবে না? ভাই উনি ঠিকই বলেছে, যবে থেকে তুই প্যান্টটা হাগু করে প্যান্ট ছোঁচাতে পারতি না তবে থেকে উনি সিনেমার জগতে পা রেখেছে ভাই। তুই 7 জন্মে কেন, তুই 14 জন্মেও ওর সমতুল্য হতে পারবি না কেন? কন্ট্রোভার্সিটা তো শুরু করলে তুমি। কন্ট্রোভার্সি শুরু করলে সত্যি ভূমিকম্প হবে। দেখো উজ্জ্বলদা, তোমাকেও আমার একটা সময় হেভি ভালো লাগতো ভাই, কিন্তু তুমি এমন একটা মানুষকে নিয়ে এখন কন্ট্রোভার্সি শুরু করেছো, সমালোচনায় ফেলেছো। আর ভাই এগুলো অ্যাটিটিউড ভালো কিন্তু অতিরিক্তটা ভালো নয় ভাই।